শীতকাল চলে আসছে, এখন বিছানা গরম হবে না, বিছানা গরম হইলে কম্বল গরম হবে না, কম্বল গরম হইলে পা গরম হবে না, পা গরম হইলে পরে সুসু পাই যাবে, এই করতে করতে সকাল হয়ে যাবে। এটা শীতকাল, আমি তো উঠতে হবে থেকে চাইপে রাখি, যখন দেখি যে না আর পারা যাচ্ছে না তখনই উঠি। স্নান করার জন্য গরম জল বানাইলাম, এবার ওটাকে ব্যালেন্স করার জন্য ঠান্ডা জল মিশাইলাম, দেখি মা ঠান্ডা হয়ে গেছে। এবার আরেকটু গরম জল মিশাইলাম, দেখি মা গরম হয়ে গেছে। আর একটু ঠান্ডা জল মিশালাম, দেখি ঠান্ডা হয়ে গেছে। এই সাইকেল চলতেই থাকে। ভাই ঠান্ডা আর কত নিচে নামবা? কত জম্মের পাপ করলে রাত্রি 3টার সময় কারোর হাগুর চাপে, ঠান্ডা জলে পিছন ধুইতে না পিছন ফাইটা হাতে চলে আসে। কোমোডের সোয়েটার পাওয়া যায় না, মানে রাত্রিবেলা না বসা যায় না। ডেলি ডেলি রোজ রোজ স্নান করার কি আছে? জল বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। হরি হে মাধব, চান করবো না গা ধোবো। গা তবুও গরম জল দিয়ে ধোয়া যায়, শ্যাম্পু তার গরম জল দিয়ে করা যাবে না, ঘিলু জমে আইসক্রিম হয়ে যায়। শ্যাম্পু করার দিন বিশ্বাস করো আমার আত্মা বেরোয় নিম গাছের ডালে গিয়ে বসে থাকে। লিটারালি প্রত্যেকবার শীত আসলে আমার মনে হয় যে গরমকালটাই ভালো ছিল। শীত আসার সাথে সাথেই গলা খুশখুশ, গলা ব্যথা, এক সাইডে নাকটা আমার কাজই করে না, ব্লক হয়ে যায়, ওয়ান ওয়ে সিস্টেম হয়ে যায় উইন্টারে। আমি শুয়ে আছি গ্রাউন্ড ফ্লোরে, আমার মাথা 4 তলায়, এতগুলা বালিশ দিও আমার নাক কাজ করে না। নাক বন্ধ অবস্থায় আমি ভাবতে থাকি যখন নাক খোলা ছিল দিনটা কত ভালো ছিল। কম্বল গায়ে দিলে গরম লাগে, কম্বল সরাই নিলে ঠান্ডা। কেন বাড়ির লোকের কি সমস্যা বলতো? গরমকালে ঘুমের থেকে উঠানোর জন্য ফ্যান অফ করে দিত, এখন ঘুমের থেকে উঠানোর জন্য কম্বল সরায় নেয়। বড্ড ফারাক্কা। এমনিতেই ঠান্ডায় ক্যালটায় আসি, তারপরে দিদি যে কাজ করতে আসে ঘর মুছে দিয়ে ফ্যান চালা দিয়ে, মানে কি আমাকে প্রাণে মারার ধান্দা নাকি?